আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা বরাবরের মতো আপনাদের সাথে আছি। কুয়েত কিচেনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে মাছ পোড়বেন কীভাবে। মাছ পোড়া আজকের রেসিপি। আসুন আমরা শিখি। আপনি মাছগুলিকে একটা প্লেটে নেবেন। প্লেটে নেওয়ার পরে আপনি ফ্যাটগুলো কাটবেন, কেটে এগুলো পরিষ্কার করবেন, সুন্দরভাবে পরিষ্কার করবেন। করার পরে আপনি ধুয়ে ওঠার পরে উঠাবেন। আবার উঠানোর পরে হালকা একটু লবণ দিবেন আর লেবু দিয়ে এগুলি 5-10 মিনিট রেখে দেবেন। এরপরে আবার ধুয়ে উঠে খেয়াল রাখবেন আপনি পরিষ্কার করবেন, উপরে আঁশটা পরিষ্কার করবেন না। আপনি আঁশটা যদি পরিষ্কার করেন তাহলে আপনার মাছটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আপনি এভাবে আঁশটা না পরিষ্কার করে শুধু পেটটা পরিষ্কার করবেন, করে আপনি সুন্দর করে রেখে দেবেন। 5 মিনিট লবণ এবং লেবু দিয়ে রেখে দেবেন। এভাবে রাখার পরে আবার আপনি ভুলবেন না এই মাছগুলো এভাবে কেটে দেবেন যাতে আপনার মশলাগুলি ভিতরে যায়। আমরা উঠে ফেললাম। উঠে মশলা পরিমাণ মতো মশলা দিবেন, আপনার পরিমাণ মতো একটু মরিচ দিবেন আপনি যদি ঝাল খান, আর ঝাল না খেলে আরও বিয়ান হলে মরিচ দিবেন না। তো এভাবে 20 মিনিট রেখে দেবেন। ওকে, এর ভিতরে আপনি এরকম টিনের ভিতরে আগে কয়লা ধরাবেন। কয়লা ধরিয়ে দুটো নেট এভাবে যে কোনো আপনি শুধু এটা হলে হবে না, বা লোয়ার যে কোনো একটা গুনার নেট হলে হবে। নেটের উপরে সুন্দরভাবে বসাবেন, বসায়ে এটাকে, বা উপরে যদি আপনি এরকম নেট থাকে তাহলে সাপ দিয়ে দিবেন উপর দিয়ে আরেকটা, তো উল্টাতে আপনি ভালো হবে। না হলে আপনি যদি একটা থাকে নেট তাহলে আপনি উল্টানোর সময় মাছটা ভেঙেও যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এরকম একটা নেট লবেন দুপাট্টালা, যাতে আপনি উল্টাইতে পারেন সুন্দরভাবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমরা শুরু করে দিলাম অলরেডি। মাছটা আপনি এমনভাবে দিবেন, দেখুন যে ওই যে টিনটাতে আপনি কয়লা দিবেন এর পরিমাণে মাছ দিবেন। এর বাইরে কিন্তু মাছ দিলে মাছটা হবে না, কাঁচা থেকে যাবে। কতক্ষণ পর পর আপনি দেখবেন যে 5-10 মিনিট পর পর মাছটি উল্টাই দিবেন। উল্টানোর পরে এইভাবে হলে আপনার ভালো, মাছটা সুরক্ষিত থাকবে, খেতেও মজা পাবেন। আর যদি আপনি মাঝে মধ্যে বাতাস করে দেবেন মাছটি, যাতে একটু বেশি আগুন হলে কিন্তু আবার পুড়ে যাবে মাছটি। তো খেয়াল রাখবেন। আবার 5 মিনিট 4-5 মিনিট পর উল্টাই দিবেন। মাছটি হয়ে গেলে তো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের মাছগুলি প্রায় হয়ে গেছে অলরেডি, যে আমরা এখন উঠিয়ে ফেলবো। শুধু দেখুন আপনারা যে এই বর্ণের যখন হয়ে যাবে মাছটি, 100% মাছটি মনে করবেন যে হয়ে গেছে। যে বেশিক্ষণ রাখবেন না, কিন্তু বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে, আপনি তিতা হয়ে যাবে, খেতে পারবেন না। আর মাছ তো তেমন একটা আপনি যদি রান্নাও করেন তেমন একটা বেশি এত রান্না করতে হয় না, যে আর এগুলো তো আগুনের উপরে অলরেডি আপনি দিয়েছেন। এই পোড়া মাছের টেস্টে আলাদা, যে আপনি একবার খাবেন, খেয়ে দেখবেন। যদি টেস্ট না লাগে পয়সা ফেরত দেবো আপনার। কেমন এটা আরবিয়ান, এটা আরবি, এটা আপনি শিখলে অনেক ভালো হবে, আপনি আসলে মধ্যপ্রাচ্যে। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি উঠিয়ে ফেলেছি। দেখুন আমরা পরিবেশন করতেছি এটা। তো আসলে এটার টেস্ট মজাটা আলাদা, হয়তো আপনি খেলে বুঝতে পারবে। এটা যারা আরব দেশে, আরব গালফে থাকে, মধ্যপ্রাচ্যে থাকে, তারা এর মর্ম বুঝে এবং কি এটা বেশি খায়। দুঃখিত বন্ধুরা, একা একা খেয়ে ফেলতেছি। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন। এভাবে রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নেক্সট ভিডিওর জন্য। আর আমাদেরকে উৎসাহিত করুন, যে হয়তো আপনারা যারা দেশ থেকে আসবেন বা আসছেন নতুন কাজ করবেন তাদেরকে কিছু শেখানোর জন্য। একজন থেকেই তো আরেকজন শিখে, কেউ তো শিখে আসি নাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সব প্রবাসী ভাইয়েরা সুস্থ থাকুন এই কামনাই করছি। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।